আমার বাপ, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর নিয়ামতের অস্বীকার করলে আল্লাহ কিন্তু তোমার টাকা নিয়ে যাবে, তোমার ধন সম্পদ নিয়ে যাবে। যেরকম ঠিক কিনা? আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলে গরিবদের সাথে আমরা খারাপ ব্যবহার করি, গরিবদের রক্ত চুষে চুষে আমরা খাই। যেরকম ঠিক কিনা? অহংকার করি, টাকা পুরি করি। আল্লাহ রব্বুল আলামিন এক সেকেন্ডের ভিতরে আল্লাহ তোমারে ফকির বানায় দিতে পারে। যেরকম ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, সদা সর্বদা আমার মালিকের সাথে সম্পর্ক করতে হবে। মালিকের শুকরিয়া আদায় যদি করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে নিয়ামত দিবে এবং মরার পরেও আমাদেরকে নিয়ামত দিয়া ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহর নাম ভিতরে থাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা বলেন? তোমার দুনিয়াতে আল্লাহ যেদিকে তাকায়, ও তো নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আল্লাহ যেদিকে তাকায়, ও তো নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাকালির গানে শুনে তসবিহ কলরব, পাক পাকালির গানে শুনে তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার ৪৭ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বনি ইসরাইলের নিয়ামতের কথা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, হে বনি ইসরাইলেরা, আমি আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামত দান করেছি, সম্পদ দান করেছি, স্মরণ করো আমি আল্লাহর সেই নিয়ামতের কথা। এবং আমি আল্লাহ তোমাদেরকে সারা বিশ্ববাসীর উপর রাজত্ব দিয়েছি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মর্যাদায় সমসীন আমি আল্লাহ তোমাদেরকে করে দিয়েছি। বনি ইসরাইলেরা আল্লাহর এই অশেষ নিয়ামত পাইয়া তারা নিয়ামতের অস্বীকার করল। আল্লাহর দেওয়া রাজত্ব তারা অস্বীকার করল। এই বনি ইসরাইলের লোকদেরকে মহান রব্বুল আলামিন আসমানি খাবার খাওয়াইতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মান্না সালোয়া আমার আল্লাহর পক্ষ থেকে এই বনি ইসরাইলদেরকে রব্বুল আলামিন খাওয়াইতেন। এমন রহমতি বরকতি আল্লাহর আসমানি খাবার তাদের জন্য বরাদ্দ ছিল, যা কারোর জন্য বরাদ্দ ছিল না। বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ৬ লক্ষ উম্মতদেরকে রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে মান্না সালোয়া রহমতি খাবার দিতেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এই বনি ইসরাইলেরা আল্লাহর রহমতি বরকতি, এরকম মান্না সালোয়া কে তারা আল্লাহর নাফরমানি করলো এবং তাদের শরীরের মধ্যে তেল হয়ে গেছে। দূরে কন্যা নাউজুবিল্লাহ। বনি ইসরাইলেরা আল্লাহ রব্বুল আলামিনের যে নিয়ামত, এই নিয়ামতকে তারা অস্বীকার করলো। আমার আল্লাহর সাথে তারা নাফরমানি আরম্ভ করে দিল। আমি আল্লাহর সাথে তারা গাদ্দারি আরম্ভ করে দিল। আমার আল্লাহ রব্বুল আলামিনকে তারা বলে গেল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন তাদের উপর আল্লাহ গজব নাজিল করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছ থেকে নিয়ামত চিনায় নিলেন। ওই বনি ইসরাইলেরা তারা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হ্যাঁ মূসা, তোমার প্রভুকে তুমি বলো, লান নাসবির আলা তুআমিন ওয়াহিদিন ফাদউ লানা। হ্যাঁ মূসা, তোমার আল্লাহকে তুমি বলো, আমরা আর এক জাতির খাদ্যের উপর ধৈর্য ধারণ করতে পারবো না।
আমরা আর আসমানি খাবার খাইব না, আমরা এখন জমিন থেকে খাবার উৎপন্ন করে খাইব। জোরে কন্যা নাউযু বিল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, রে আমার উম্মতেরা, আমার আল্লাহর খাবার তো উত্তম খাবার, আমার আল্লাহর উত্তম খাবারের বিনিময়ে তোমরা বুঝি দুনিয়ার কম দামি খাবার নিতে চাও? তাহলে তোমরা শোনো, হ্যাঁ আমার উম্মতেরা শোনো, তোমরা অমুক গ্রামে তোমরা ভ্রমণ করো, তাহলে তোমাদের প্রার্থনা অনুযায়ী তোমাদেরকে খাবার দেওয়া হবে। আনুর জন্যে যাইতে পারি না, আমাকে কেউ পছন্দ করে না, মাথার মধ্যে সাদে মাল নাই, এই জন্যে আমারে কেউ পছন্দ করে না। আমার একটা আশা ছিল, আমার মাথার মধ্যে যদি চুল গজায়া যাইত তাহলে আমার জীবনটাই খুব আনন্দিত হইত। ওই ফেরেশতা বলতেছেন, তোমার জীবনের আর কি আশা বলো? ওই লোক বলতেছেন, আর আশা হলো পৃথিবীর জমিনে যদি আমার আল্লাহ উটের পালের মালিক যদি আমার আল্লাহ বানায় দিত। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার মধ্যে হাত বোলায় দিলেন, সাথে সাথে মাথার মধ্যে চুল গজায় গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওই লোকটাকে উটের পালের মালিক বানাইয়া আল্লাহ তুমি দুনিয়াতে তারে ধনী বানায়া দাও। ফেরেশতা জিবরাইলের দোয়া আল্লাহ কবুল করে সাথে সাথে ওইটা কোয়ালা লোকটা মাঠ ভর্তি উটের পালের মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল চলে গেলেন কুষ্ঠ রোগীর কাছে। ওই কুষ্ঠ রোগীর কাছে যাইয়া বলে, ও কুষ্ঠ রোগী ভাই, তোমার জীবনের কি চাওয়া পাওয়া বলো। কুষ্ঠ রোগী বলতেছেন, ও ভাই শুনো, আমার জীবনের চাওয়া পাওয়া হলো আমার শরীর স্বাস্থ্যটা বেশি ভালো না, আমি জীর্ণ শীর্ণ মানুষ, হালকা মানুষ, আমার চেহারা বাঙ্গা, আমারে কেউ পছন্দ করে না, আমি এত স্মার্ট না, আমার শরীরটা যদি আল্লাহ একটু হৃষ্টপুষ্ট করে দিত, একটু মোটা বানায় দিত, তাহলে আমি সমাজের মানুষদের সাথে সুন্দরভাবে চলাফেরা করতে পারতাম, স্মার্ট স্লিম হিসাবে আমি চলাফেরা করতে পারতাম। আল্লাহ যদি আমার শরীরটা এমন সুন্দর বানায় দিত। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আর কি আশা বলো। বলতেছেন, আর আশা হলো আল্লাহ যদি আমাকে এক পাল গরুর পালের মালিক বানায় দিত। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কুষ্ঠ রোগীর শরীরে হাত বোলায়া দেওয়ার সাথে সাথে তার শরীরটা একবারে হৃষ্টপুষ্ট মোটা সুটাম দেহের অধিকারী হয়ে গেল, সুন্দর চেহারাওয়ালা লোক হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ প্রভু গো, ওই লোকটাকে তুমি এক পাল গরুর পালের মালিক বানায় দাও। আল্লাহ আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল দোয়া করার সাথে সাথে ওই লোকটা মাঠ ভর্তি গরুর পালের মালিক হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আবার চলে যায় ওই অন্ধ লোকের কাছে যাইয়া বলে, ও ভাই অন্ধ, তোমার জীবনের কি চাওয়া পাওয়া বলো। অন্ধ লোক বলতেছেন, ভাই আমার জীবনের চাওয়া পাওয়া হলো আমি দুই নয়নে দেখতে পাই না, চক্ষু অন্ধ, আল্লাহর দুনিয়া সবুজ না শ্যামল না লাল না হলুদ, এটা আমি দেখতে পারি না। আল্লাহ যদি আমার চক্ষুটা ভালো করে দিত, আমার জীবনে আনন্দিত হয়ে যাইত। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলেন, তোমার জীবনের আর কি পাওয়া বলো। ওই অন্ধ লোক বলতেছেন, আর আমার জীবনের চাওয়া পাওয়া হলো আমার আল্লাহ যদি আমাকে বকরির পালের মালিক বানায় দিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অন্ধ লোকের চোখে হাত বোলায় দেওয়ার সাথে সাথে
আমার আল্লাহ রব্বুল আলামিন ওই অন্ধ লোকের চক্ষুটা আমার আয়, আমি মুসাফির মানুষ, গরিব মানুষ, তুমি কি পারো আমারে একটা উট দিয়ে আমাকে সাহায্য করতে? আমি অনেক দিন যাবৎ কোনো কিছু খাই নাই, আমি গরিব মানুষ, তুমি কি পারবে আমাকে একটা উট দিয়া সাহায্য করতে? এমনি এই টাকওয়ালা লোকটা বলতেছেন, এ গরিবের ঘরের গরিব, গরিবের বাচ্চা, এ ফকিরের ঘরের ফকির, আমি আবার কোন সময় গরিব ছিলাম? আমি তো আগের চাইতে ধনী, আমার বাপ দাদার আমল থেকে আমি ধনী, আমার বাপ দাদাই আমারে এইগুলি দিয়া গেছেন। জোরে কন্যা নাউযুবিল্লাহ। সাথে সাথে আমার আল্লাহর নিয়ামতের অস্বীকার করলো। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল তিনি আবার মনটা খারাপ করে চলে গেলেন কুষ্ঠরোগীর কাছে। কুষ্ঠরোগীর কাছে কুষ্ঠরোগীকে যাইয়া বলে, ও কুষ্ঠরোগী ভাই, তুমি তো গরিব মানুষ ছিলা, তোমার কিছুই ছিল না, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এমন সুন্দর সুঠাম দেহের অধিকারী বানাইছেন এবং মাঠ ভর্তি গরুর পালিত মালিক আল্লাহ তোমারে বানায় দিয়েছেন। বাইরে তুমি কি পারো আমাকে একটা গরু দিয়া সাহায্য করতে? আমি গরিব মানুষ, আজকে অনেক দিন যাবত আমি কোনো কিছু খাইতে পারি না। ওই লোকটা নিয়ামতের অস্বীকার করলো, বলতেছেন, এ ফকিরের বাচ্চা, এখান থেকে চলে যা, আমি তো আমার বাপ দাদার আমল থেকে ধনী, এই ধন সম্পত্তি গরু ছাগলের পাল আমার বাপ দাদারাই আমাকে দিয়া গেছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার আল্লাহর নিয়ামতের অস্বীকার করলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনটা খারাপ করে তিনি চলে গেলেন অন্ধ লোকের কাছে। অন্ধ লোকের কাছে যাইয়া বলে, হ্যাঁ অন্ধ ভাই, তুমি তো অন্ধ ছিলে, তোমার কোনো কিছুই ছিল না, আল্লাহ তোমারে দুইটা চোখ দান করেছে, চোখের পাওয়ার দান করেছে, এবং শুধু তা নয়, আমার আল্লাহ তোমাকে মাঠ ভর্তি এই ছাগলের মালিক আল্লাহ বানায় দিছে। অন্ধ লোক এবার বলতেছেন, হ্যাঁ ভাই, ও বাবা, আসলেই আমার আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছে। আসো, আমার আল্লাহ আমাকে অনেক ছাগল ফলের মালিক আমার আল্লাহ আমাকে বানাইছেন, ধন সম্পদও আমার আল্লাহ আমাকে দিয়েছে। তো শুনো, তোমার জয়টা ছাগল মন চায়, ওইটা ছাগল তুমি সেখান থেকে নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। আমার বাবা, ওই অন্ধ লোকটা আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমার আল্লাহকে স্মরণ করলো। আল্লাহকে স্মরণ করার সাথে সাথে আমার আল্লাহ ওই অন্ধ লোকের প্রতি খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর দরবারে হাত বাড়ায় দোয়া করেন, প্রভু রে, তোমার ওই দুই বান্দা তোমার নিয়ামতের অস্বীকার করেছি, আল্লাহ তুমি তাদের কাছ থেকে তোমার নিয়ামত চিনাইয়া নিয়ে যাও এবং তোমার আযাব দিয়া তাদেরকে শেষ করে দাও। ও রব্বুল আলামিন, আর তোমার এই অন্ধ বান্দা তোমার শুকরিয়া আদায় করেছে, আল্লাহ তোমাকে স্মরণ করেছি এবং আমাকে দান করেছে। ও আল্লাহ, ওই অন্ধ লোককে আল্লাহ তুমি নিয়ামত বাড়ায় দাও আর তুমি তার প্রতি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার বাপ, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর নিয়ামতের অস্বীকার করলে আল্লাহ কিন্তু তোমার টাকা নিয়ে যাবে, তোমার ধন সম্পদ নিয়ে যাবে। যেরকম ঠিক কিনা? আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলে গরিবদের সাথে আমরা খারাপ ব্যবহার করি, গরিবদের রক্ত চুষে চুষে আমরা খাই। যেরকম ঠিক কিনা? অহংকার করি, টাকা পুরি করি। আল্লাহ রব্বুল আলামিন এক সেকেন্ডের ভিতরে আল্লাহ তোমারে ফকির বানায় দিতে পারে। যেরকম ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, সদা সর্বদা আমার মালিকের সাথে সম্পর্ক করতে হবে।
মালিকের শুকরিয়া আদায় যদি করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে নিয়ামত দিবে এবং মরার পরেও আমাদেরকে নিয়ামত দিয়া ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহর নাম ভিতরে থাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা বলেন? তোমার দুনিয়াতে আল্লাহ যেদিকে তাকায়, ও তুই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আল্লাহ যেদিকে তাকায়, ও তুই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাকালির গানে শুনে তসবিহ কলরব, পাক পাকালির গানে শুনে তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যারা আল্লাহওয়ালা হবে, যারা মুত্তাকি হবে, তারা সব সময় আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। জোরে বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে দেখেন, এই খলিফাতুল মুসলিমিন ওমর এত বড় রাজত্ব পাইয়াও আমার আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা মাঠের পাশ দিয়ে তিনি যাচ্ছেন, মাঠের পাশ দিয়ে যাচ্ছেন, তখন তিনি চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করে, প্রভু গো, ও আমার আল্লাহ, আমি ছিলাম এই মাঠের একজন বকরির রাখাল, আমার কোনো ইজ্জত সম্মান ছিল না। চোখের পানি ছেড়ে দিয়া খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাঠের পাশে যখন কান্নাকাটি করে, চোখ দিয়া যখন পানি বাহির হয়, লোকেরা জিজ্ঞাসা করে, ওমর তুমি মাঠের পাশ দিয়া গেলে কেন? এত চোখের পানি ছেড়ে দিয়া কান্দ, কারণটা কি? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার লোকেরা, তোমরা শুনো, আমি ছিলাম এই মাঠের একজন বকরির রাখাল, আমার কোনো ইজ্জত সম্মান ছিল না। আজকে আমি ওমর কি আল্লাহ রব্বুল আলামিন এমন ইজ্জত আর সম্মান দান করছে রে। আজকে আমি বকরির রাখাল নয়, উটের রাখাল নই, আমি ওমরকে আমার আল্লাহ এমন রাজত্ব দান করেছে, আমি ওমরের আঙ্গুলের ইশারায় এখন অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বায়না, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, তারা সদা সর্বদাই পিছনের কথা তারা স্মরণ করে, আল্লাহর নিয়ামতের কথা তারা কিন্তু স্মরণ করে। জোরে কোন ঠিক কিনা? আর যারা নিয়ামতকে অস্বীকার করবে, তাদেরকে আমার আল্লাহ অপমানিত করে, লাঞ্ছিত করে, জুতা দিয়া বাইরাইয়া, বেঈমান বানায়া আমার আল্লাহ দুনিয়া থেকে বিদায় করবে। জোরে কোন ঠিক কিনা? সাদ্দাতের নাম শুনছেন আপনারা? সাদ্দাতকে আমার আল্লাহ কত নিয়ামত দিছে। বাঘের দুধ খাওয়ায় আল্লাহ সাদ্দাতরে বড় করছে। সুবহান। জঙ্গলের মধ্যে বাঘের দুধ খাওয়ায় আমার আল্লাহ সাদ্দাতকে লালিত পালিত করে বড় করেছে। বড় হইয়া ওই সাদ্দাত আমার আল্লাহর নিয়ামতের অস্বীকার করে, আল্লাহ বলতে বলে কিছু নাই, জোরে কোন নাউযু বিল্লাহ, আমার আল্লাহকে অস্বীকার করে, আমার আল্লাহকে সাদ্দাত অস্বীকার করে।
অস্বীকার করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই সাদ্দাতকে কঠিন থেকে কঠিনতম আযাবে গ্রেফতার করে। আমার মুসলমান বন্ধু, এই জন্যে মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি যথাযথভাবে পালন করি আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে। আর যদি নিয়ামতের অস্বীকার করি সাদ্দাতের মতো রব্বুল আলামিন এমন কঠিন আযাবে গ্রেফতার করবে। সাদ্দাত নিজেকে খোদা দাবি করতো, জোরে কোন নাউজুবিল্লাহ, নিজেকে খোদা দাবি করতো। এমনি সাদ্দাতের লোকেরা বলে, আচ্ছা আপনি যদি আপনার খোদা দাবি করেন তাহলে এই মুসলমানের আল্লাহর তো জান্নাত আছে, জান্নাতের ভিতরে আনন্দ আর নিয়ামত দিবে, তে আপনার জান্নাতটা কোথায়? সাদ্দাতে বলতেছেন, তোমরা শোনো, তোমরা এক কাজ করো, এই বিরাট বড় ভৈরব থেকে নেয়া একবারে সব এই এরিয়া সহ তোমরা বাউন্ডারি দিয়া এদের ভিতরে জান্নাত বানাইলা, জোরে করনা নাউজুবিল্লাহ। তারা বাউন্ডারি দিয়া বিল্ডিং বানাইয়া একবারে সুন্দর সুন্দর অট্টালিকা বানালেন এবং এই বিল্ডিংয়ের ভিতরে আপনার এসিও ফিট করে দিলেন। এবং এখন বলতেছে যে সাদ্দাত সাহেব, আপনার জান্নাত তো তৈরি হয়ে গেছে, এখন মুসলমানের আল্লাহর জান্নাতের ভিতরে তো হুরপুরি আছে, আপনার জান্নাতের হুরপুরি কি কই? এখন এই সাদ্দাতে বলতেছে যে তোমরা শোনো, আমার জান্নাতের হুরপুরি গিয়া দিয়া দাও। এই যে গার্মেন্টসের ভিতরে যে যত নারী আছে, সুন্দর সুন্দরী নারী, সব নারীরে দইরা তোমরা আমার জান্নাতের হুরপুরি বানাই দাও, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাই 16,000 সুন্দরী রূপসী আপনার এই আপনার গার্মেন্টসের মহিলাদেরকে সাদ্দাতের জান্নাতের হুরপুরি বানায় দিলেন এবং জান্নাত কমপ্লিট করে ফেললেন। তখন সাদ্দাতকে বলতেছেন, সাদ্দাত সাহেব জান্নাত কমপ্লিট হয়ে গেছে, এবার আপনি জান্নাত ভ্রমণ করতে পারেন। এবার সাদ্দাত একটা তারিখ দিল যে এই তারিখে জান্নাত ভ্রমণ করব, এই তারিখে জান্নাত ভ্রমণ করব। তখন এই সাদ্দাত এই তারিখেই রওনা হয়ে গেলেন, এই তারিখে জান্নাত ভ্রমণ করবে। তার আনন্দের মুহূর্ত, রাজশাহী আপনার বাদশাহী পোশাক পরে এই সাদ্দাত রওনা হয়ে গেল তার জান্নাত ভ্রমণের উদ্দেশ্যে। আমার আল্লাহ আজরাইলকে বলতেছেন, ও আজরাইল, ফকিরের বেশে দইরা যাইবা আর এই আমি আল্লাহর নাফরমানকে তুমি সাইজ করে দিয়ে আসবা। আমার ভাইয়েরা বন্ধুরা, যেই মাত্র সাদ্দাত রওনা হলো, তার স্বপ্নের জান্নাত সে ভ্রমণ করবে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠায় দিলেন, আজরাইল রে, ওই সাদ্দাতের জানটা তুমি কবজ করে নিয়ে আসবা। একটা ট্যাঙ্ক ভিতরে আর একটা ট্যাঙ্ক বাহিরে, এমন অবস্থায় তুমি সাদ্দাতের জানটা তুমি অপদস্থ করে আমি আল্লাহর কাছে নিয়ে আসবা। মালাকুল মউত আজরাইল ফকিরের বেশ ধারণ করে তিনি সাদ্দাতের সামনে দাঁড়া গেলেন। সাদ্দাত সাহেব আমাকে কিছু দিবেননি, সাহায্য করবেননি? এমনিতেই ওই সাদ্দাত ওই ফকিরকে ধমক দিয়া চোখ রাঙায়া বলতেছেন, ফকিরের বাচ্চা, তুই আর সময় পাইছিলি না, আমি এখন আমার স্বপ্নের জান্নাত ভ্রমণ করার উদ্দেশ্যে রওনা হয়েছি, এমন আনন্দের মুহূর্তে তুই আইসা আমারে ভেজাল করলি। ওই ফকির লোকটাকে ধাক্কা দিয়া ফালাইয়া এই সাদ্দাত রওনা হয়ে গেল। কিন্তু সাদ্দাত জানে না সেই লোকটার যে কত পাওয়ার, তিনি যে কে। রওনা হয়ে গেল ওই সাদ্দাত তার জান্নাতের গেটের আগ মুহূর্তে তিনি পৌঁছে গেলেন গেটের সামনে। তিনি জান্নাতের মধ্যে, তার জান্নাতের মধ্যে তিনি পা রাখবেন। এই মুহূর্তে আজরাইলের পাওয়ার বেড়ে গেল। আজরাইল এবার ডাক দিয়া বলেন, রে সাদ্দাত। এমন বিকট আওয়াজে যখন ডাক দিলেন, সাদ্দাত এবার থরথর করে কাঁপুনি আরম্ভ করে দিল। সাদ্দাত কাঁপতে লাগলো। এত বিকট শব্দে কে যেন ডাক দিল। ফকিরের এত পাওয়ার আজকে বেড়ে গেল, কারণটা কি? এমনিতে আজরাইল ডাক দিয়া বলেন, ও সাদ্দাত শুনে রাখ, আমি ফকির নই, আমার পরিচয়টা তুই জেনে নে।
আমি হইলাম মালাকুল মউত আজরাইল। এমনিতে সাদ্দাত কান্না কাটি আরম্ভ করে দিল, হ্যাঁ আপনি আজরাইল, আমাকে একটু সুযোগ দেন, আমাকে একটু সুযোগ দেন গো। ও আজরাইল, আমাকে একটু সুযোগ দেন, আমি আমার স্বপ্নের জান্নাতটা একটু ভ্রমণ করতাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, তোমাকে সময় দেওয়া হবে না, তুমি তো আমাকে সময় দিছলা না। এক, দুই নম্বর কথা হলো, সময় দেওয়া না দেওয়া আমার কাজ নয়, এটা আমার আল্লাহর কাজ। আমার আল্লাহ বলছে তোমাকে একটা পা ভিতরে আর একটা পা বাহিরে, এমন অবস্থায় আমি আল্লাহ তোর জান্ডা কবজ করতাম। আমার ভাইরা, দুনিয়াতে যারা আমার আল্লাহর সাথে নাফরমানি করেছে, আমার আল্লাহর সাথে যারা গাদ্দারি করেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন অপদস্থ করে, লাঞ্ছিত করে, বেঈমান বানাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যেরকম ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইরা, দুনিয়ার বাহাদুরি বেশি দিন তোমার থাকবে না, দুনিয়ার ক্ষমতা তোমার বেশি দিন থাকবে না, সব কিছু রব্বুল আলামিন ধূলিসাৎ করে দিবে। যেরকম ঠিক কিনা? যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে তাদেরকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে চমকায় দিবে। যেরকম না সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আইনাল মালিকু, কোথায় দুনিয়ার রাজা বাদশারা, কোথায় দুনিয়ার পাওয়ারশীল লোকেরা, আসো আমি আল্লাহর সামনে আসো। তোমরা অনেক বাহাদুরি করেছো, অনেক পাওয়ার তোমরা দেখাইছো, আমি আল্লাহর সামনে আসো। আইনাল জাব্বারুন, কোথায় দুনিয়ার উচ্চ পদের লোকেরা, কোথায় দুনিয়ার ক্ষমতাশালী লোকেরা, আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাও। আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দুনিয়ার অহংকারী দাম্ভিকতা লোকেরা, আমি আল্লাহর সামনে আসো। হালাকা আন্নি সুলতানিয়া, আমি আল্লাহ তোমাদের রাজত্বকে আজকে তোমাদের ধ্বংস করে দেব। যেরকম ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যারা দুনিয়াতে আমার আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানেও তাদেরকে সাহায্য করবে। যেরকম সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমলনামা দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে তাদেরকে ডান হাতে আমলনামা দান করবেন। তারা ডান হাতে আমলনামা পাইয়া তারা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে তাদের হিসাব সহজ হয়ে যাবে এবং তারা খুশি হইয়া আনন্দ চিত্তে তাদের পরিবারের কাছে তারা চলে যাবে। সুবহানাল্লাহ। আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা জাহান্নামী হয়ে যাবে এবং তারা মৃত্যুকে আহ্বান করবে, মৃত্যু কামনা করবে। ওয়াসায়াসলা সাইরা, এবং তারা জাহান্নামী হয়ে যাবে। ঠিক কিনা? কঠিন কিয়ামতের ময়দানে তাদের সামনে পর্দা পড়ে যাবে, তাদের কপালে হাউজে কাউসার নসিব হবে না। হাউজে কাউসারের পানি পান করার সময় তাদের সামনে পাটিশন পড়ে যাবে। আল্লাহর নবী কানবেন, ইয়া আল্লাহ আমার উম্মতদের সামনে গো পাটিশন করে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও আমার হাবিব,
তারা আমি আল্লাহ নিয়ামতকে অস্বীকার করেছিল, তারা আপনার সুন্নতকে অস্বীকার করেছিল, তারা আপনার সুন্নতকে ভালোবাসে নাই গো হাবিব। এই জন্যে আমি আল্লাহ তাদের সামনে আজকে ময়দানে হাসরে আমি আল্লাহ পাটিশন পালায়া দিলাম, তাদের কপালে হাউজে কাউসারের পানি নসিব হবে না। আমার ভাইরা, এই জন্যে আমরা যদি দুনিয়াতেও শান্তি চাই, আখিরাতেও যদি শান্তি চাই, তাহলে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া যথাযথভাবে পালন করতে হবে এবং দুনিয়াতে যদি যথাযথভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে নিয়ামত বাড়ায় দিবেন এবং পরকালে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলিজা ঠান্ডা করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল